আর যারা কবর পূজা, মাজার পূজা, শিরিক করে, পীর পূজা করে, তারা কি মুসলিম? আচ্ছা, আপনার গায়ে তাবিজ নাই, এদের বিশ্বাস আছে তাবিজ দিলে দাঁতে পোকা ধরে না। বলেন তো আপনার মধ্যে ঈমান আছে কিনা? কি হয়েছে? ঈমান চলে গেছে, চলে গেছে ঈমান, তাই না? মানে আপনার মধ্যে বিশ্বাস আছে তাবিজ দিলে ভূতে ধরে না, তাহলে ঈমান কি হয়ে গেছে? শেষ। ঈমান কি ছিল? এটাই পার্থক্য, বুঝেননি? ঈমান কি ছিল কোনোদিন? ঈমান তো আসেনি, গেল কখন? বুঝেন? আপনারা বলছেন ঈমান কি নষ্ট হয়ে গেছে। যার অন্তরে এই বিশ্বাস আছে যে পীরের কাছে গেলেই সন্তান হবে, এর মধ্যে কোনোদিন কি ঈমান ঢুকেছিল? এই তো, এটাই পার্থক্য। ঈমান আসেইনি মানে এখনো সে মুমিন হতে পারেনি, এই জিনিসটাই বুঝে না। আপনার বাবার বয়স 85 বছর, মারা গেছে, গোসল দিতে গিয়ে দেখছেন এখানে তাবিজ বাঁধা। কোথায়? হাতে বা কোমরে, পাঁজরে তাবিজ বাঁধা আছে। বলেন তো এ লোকের ফায়সালা কি হবে? এই লোকটা কি মুমিন না মুশরিক? ওর মধ্যে কোনো ঈমান এসেছিল? কোনো দিনই আসেনি, কারণ ওর বিশ্বাস আজীবনই আছে তাবিজ দিলে কি হয়? ভূতে ধরে না। তাবিজ কত বড় ভয়ঙ্কর জিনিস, এর নাম হলো ঈমান। ঈমান থাকে না। আরে আল্লাহ 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 হু হু, আল্লাহ শব্দটাই বলা যাবে না যতক্ষণ না বলবে লা ইলাহা। লা ইলাহা আগে বলতে হবে, ভিতরে যা আছে সব পরিষ্কার করে তারপরে ইল্লাল্লাহ বলতে হবে। কথা বোঝা গেছে? কারণ ওই ব্যক্তি যতই আগ্রহ থাক, ওই ব্যক্তির মধ্যে যতই দিনদারি থাক, কোরআন হাদিস রাসূল আল্লাহর প্রতি যতই ভালোবাসা থাক, কিন্তু ওর ভিতরে তাবিজের বিশ্বাস আছে আর বাধাও আছে। ওকে পড়ানোই যাবে না, ও বলতেই পারবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুখে উচ্চারণই করতে পারবে না। ও অপবিত্র, অন্তরটা কি? অপবিত্র। যারা মাজার পূজা করেও আল্লাহর নাম বলে তারা আল্লাহকে অপমান করে। যারা কবর পূজা করেও তাগুতের সাথে জড়িত হওয়ার পরে যারা আল্লাহর নাম বলে তারা আল্লাহকে কি করে? অপমান করে। আল্লাহর নবী কিন্তু ওই লোককে কালেমা পড়াননি। তো অপবিত্র, ওর শরীর অপবিত্র, ওর দেহ অপবিত্র, ওর অন্তর অপবিত্র। আল্লাহ শব্দটা, কালেমা শব্দটা পড়ানো যাবে না। তাহলে এই বিশ্বাস নিয়ে হজ করা যাবে? তাহলে আমরা মুমিন কয়জন চিন্তা করেন। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত কুফুর, শিরিক, নিফাক থেকে যেন হেফাজত করেন। যতদিন উম্মত এটা না বুঝবে ততদিন আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর রহমত নাজিল হবে না। আমরা আল্লাহর রহমত থেকে দূরেই থাকবো। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন।